আমরা সবাই জানি তুফান 2 কিন্তু আসছে, মানে 2 মাসের ভিতরেই তুফান 2 এর শুটিং কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তো তুফান নিয়ে একটা ইউনিভার্স হওয়া কি কোনোভাবে সম্ভব? এইটা আমাকে অনেক সাকিবিয়ান বাহিনী জিজ্ঞেস করেছেন, কমেন্ট সেকশনে প্রচুর রিকোয়েস্ট পেয়েছি, তাই এই ভিডিওটা বানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা বানানোর এটাই মূল উদ্দেশ্য যে তুফান 2 যে হবে সেখানে একটা ইউনিভার্স কি কোনোভাবে ক্রিয়েট করা সম্ভব, সেটা বাংলাদেশের মানুষজনেদের, বাংলাদেশের অ্যাক্টর এবং আমাদের এখানকার অ্যাক্টরদের নিয়ে। কারণ আমি সবসময় বিলিভ করি দুই বাংলা এক এবং দুই বাংলা ইন্ডাস্ট্রি এক যদি হয়ে কাজ করে তাহলে আরও বড় হব আমরা, দুটো বাংলাই বড় হব। কারণ আলটিমেটলি আমরা বাংলা হিসেবে গ্রো করতে চাই, বাঙালি হিসেবে গ্রো করতে চাই। শুধুমাত্র একটা লাঠিকে ভেঙে ফেলা খুব সোজা, কিন্তু দুটো লাঠি একসাথে যদি মানে বন্ধ হয়ে যায় না, এই দুটো হাতকেই ছাড়ানো খুব কঠিন। একটা হাতকে দেখো আরামসে এরকম মোটকে ফেলা সহজ। তো এটাই আমি চাইছি যে মেগাস্টার যেরকম আছেন শাকিব খান, উনি বিগেস্ট, মানে এই দুটো হাত মিলিয়ে হয়তো ওনার একটা হাত হবে, তার সাথে সাথে আরও যেন ছোটো ছোটো আঙুল যোগ হয়। যেরকম আমি তোমাদেরকে বলি, ইউনিভার্স হওয়া কিন্তু সম্ভব। রায়ান রাফি যদি চান এই ছবিতে অনেক অ্যাঙ্গেল রাখতে পারেন, তুফান 2তে অনেক অ্যাঙ্গেল রাখতে পারেন। যদিও তুফান 2 এর গল্প কিন্তু রায়ান রাফির সেট, কিন্তু সেখানে একটা ইউনিভার্স প্ল্যান করতে পারেন। আজকের দিনে দাঁড়িয়ে এটা আমরা সবাই দেখে নিয়েছি, সাউথের ইন্ডাস্ট্রিতেও ইউনিভার্স প্ল্যান করছে তারা, বলিউডও ইউনিভার্স প্ল্যান করছে তারা, এবং সব জায়গায় তারা একটা ওই মানে বিভিন্ন স্টারদেরকে ইনকর্পোরেট করে একটা বড় মাউন্টিং করতে চাইছে, বড় ছবি করতে চাইছে, যাতে মানুষ, দর্শক সিনেমা হলে এসে বিরাট বিগ স্ক্রিন এন্টারটেনমেন্ট পায়, আর সেটাই মানুষ গোগ্রাসে গেলে। তো কোথাও গিয়ে আপনারা বুঝতে পারছেন এটা, যে এটা এখন ট্রেন্ড। যেরকম কেজিএফের ট্রেন্ডের মতন করে একটা তুফান তৈরি হলো বলে তবে তুফান এরকম বিজনেস করলো, তাই তুফান যেরকম একটা ট্রেন্ডে ছবি ছিল, সেরকম একটা ট্রেন্ডের মতন ছবি দরকার, ট্রেন্ডের মতন ইউনিভার্সকেও দরকার। তো কোথাও গিয়ে ইউনিভার্স যখন হবে তখন কি হতে পারে, পসিবিলিটিস কী কী আছে? প্রথম আমি যদি বলি, এই ছবিটা ইউনিভার্স হওয়া প্রচণ্ডভাবে পসিবল। অনেক কিছু হতে পারে। দেখো, আমি স্টোরি প্রেডিকশন করতে তো এই ভিডিওটা বানাতে আসিনি, তাই আমি এইটাই বলবো যে আরভিন শুভ, তাকে একটা ক্যারেক্টার হিসেবে রাখা যেতে পারে। মানে এই ক্যারেক্টারটা কী হবে, একটা আমি জাস্ট আমার প্রেডিকশন অনুযায়ী এখন ভিডিওটা বানাতে বানাতে যা মাথায় আসছে সেটা বলছি তোমাদেরকে। আরভিন শুভ জুনিয়র মানে জুনিয়র পুলিশ অফিসার হিসেবে জয়েন করলো তোমার চঞ্চল চৌধুরীর আন্ডারে, যে আবার তুফানকে ধরতে চায়। তুফান সিনেমাটা যারা দেখেছে তারা বুঝতে পারছে যে কী বিষয় বলছি। কিন্তু আরভিন শুভ একদম অনেস্ট একটা পুলিশ অফিসার যে তুফানকে ধরতে চায়। তুফান কিন্তু ভিলেন, হ্যাঁ, মানে অ্যান্টি হিরো। মানে এটা যারা দেখেছে তারা জানে তুফান মারাত্মক একটা ক্যারেক্টার, রাক্ষস একটা। তো সে আবার তুফানকে ধরতে চায়, তাকেও অ্যাপয়েন্ট করা হয়েছে বাংলাদেশ থেকে। তো সে আরভিন শুভকে রাখা হলো। আরভিন শুভর সাথে আরভিন শুভ হয়েছে একটা তোমার শাকিব খান একটা দারুণ একটা হলো, এবং পরবর্তীকালে কিন্তু আরভিন শুভর আবার আরেকটা অ্যাঙ্গেল রাখা যেতে পারে, যে শাকিব খানের সাথে তার একটা অন্যরকম একটা সম্পর্ক আছে, এরকম নানান টুইস্ট করা যেতে পারে পরবর্তীতে। ঠিক আছে, এটা আমি প্রেডিক্ট করলাম, জাস্ট আমি ভিডিওটা বানাতে বানাতে প্রেডিক্ট করলাম। এই বাংলা থেকে অঙ্কুশদাকে রাখা যেতে পারে। ইয়েস, অনেকেই আমি দেখলাম এটা যখন বলেছি আমি একটা ভিডিওতে যে অঙ্কুশদাকে রাখা যেতে পারে, অনেকেই সেটাতে সহমত পোষণ করেছেন। সবাই বলেছেন যে অঙ্কুশদাকে চাই, কারণ অঙ্কুশদা চিরকাল শাকিব খানকে প্রচণ্ড রেসপেক্ট করে এসেছেন। যে এই যে মির্জা রিলিজ হয়েছে, অঙ্কুশদা কিন্তু নিজে বলেছেন যে শাকিব খান এই নামটা বিদেশে মারাত্মক পপুলার, প্রথম কোনো বাংলার হিরো যে বিদেশে এরকম পপুলার। আমি বিদেশে যখন যাই তখন আমাকে বলে শাকিব ভাইয়াকে চিনি, আপনাকে চিনতাম, বাহ ভালো লাগলো, আপনাকেও চিনি, আপনার সাথে বেশ ভালো লাগলো, কিন্তু শাকিব ভাইয়াকে চিনি, শাকিব খানকে চিনি। তো এই যে একটা কথা, এই যে একটা লাইন, তো সেটা কোথাও গিয়ে শাকিব খানকে আরও বড় করে তুলছে, এবং এটা ওনার মানে অঙ্কুশদার শাকিব খানের প্রতি রেসপেক্ট বাড়িয়ে দিচ্ছে। আমি একটা কোশ্চেন করেছিলাম অঙ্কুশদাকে যে আচ্ছা, শাকিব খানকে নিয়ে এই যে শাকিব খান আস্তে 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 সমস্ত জায়গার বক্স অফিসকে গিলে খাচ্ছে, এই যে আস্তে আস্তে একটা প্রচণ্ড প্রতিপত্তি বাড়ছে শাকিব খানের, তোমার এটা দেখে কী মনে হয়? এটাকে নিয়ে তোমার কী মন্তব্য? ইনসিকিউরিটি ফিল হয়? বলে না, আমার কোনোভাবে ইনসিকিউর, কারণ মানে সে কোনো দিন এইভাবে ভাবেই না। তো সে যখন এ ধরনের উত্তর দিচ্ছে, তখন অঙ্কুশদাকে কিন্তু সাকিবিয়ানরাও চাইবে যে অঙ্কুশদা যেন থাকে। তো অঙ্কুশদাকে কীভাবে রাখা যেতে পারে? দেখো, এই ছবিটা তো পার্ট বাই পার্ট আসতে থাকবে, তো এখানে দেবদাজিদ্দার কথায় আসছে আমি পরে। অঙ্কুশদাকে কিন্তু রাখা যেতে পারে কী হিসেবে রাখা যেতে পারে? তুফানের ডান হাত হিসেবে রাখা যেতে পারে। পরবর্তীতে তুফানের একটা ডান হাত তৈরি হয়েছিল, বা তুফানের মানে এখানে ক্যারেক্টারাইজেশনে মানে মির্জা হিসেবে তো ঢোকানো যাবে না, কারণ মির্জার গল্পটা আজকের দিনে প্লেস করা, তুফানের গল্পটা 90s প্লেস করা, তো মির্জা হিসেবে ঢোকানো যাবে না। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে মানে একটা ওরকম মির্জার মতো একটা ব্রুটাল ক্যারেক্টার, যে একটা নেগেটিভ শেড ক্যারেক্টার, ঠিক আছে, সেরকম একটা নেগেটিভ শেড ক্যারেক্টার, পিওর অন ভিলেন, সেই ভিলেন ক্যারেক্টারে শাকিব খানের সঙ্গে রাখা যেতে পারে। মানে অ্যান্টি হিরো লাইক শাকিব খান মানে শাকিব খান অ্যান্ড অঙ্কুশদা একটা দলে, ওদিকে চঞ্চল চৌধুরী আর আরভিন শুভ একটা দলে, এরকম একটা খেলা যেতে পারে। ঠিক আছে, তুফান 2 এর শেষের দিকে হয়তো অঙ্কুশদাকে নিয়ে আসা হলো, লাস্ট 20 মিনিটস হয়তো অঙ্কুশদা থাকলেন, তারপরে ওইটাকে নিয়ে পরবর্তীতে এগোনো হলো। এরকমভাবেই কিন্তু আস্তে 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 এই সিংহাম বলো, এই যে সূর্যবংশী বলো, এই যে এত বড় হয়েছে, সেগুলো কিন্তু এরকমভাবেই আস্তে আস্তে হয়েছে।
আমরা যখন পাচ্ছি, আমরা যখন বক্স অফিস পাচ্ছি, তখন আমরা তো সেই জিনিসটাকে আরও বড় করবো, তাই না? তো তুফান 2 সেটা আরও মারাত্মক হবে, এটা আমরা বুঝতেই পাচ্ছি। কিন্তু সেখানে যদি আরফিন শুভ থাকেন, অঙ্কুশদা যদি শেষ লাস্ট, আরফিন শুভ শুরু থেকে থাকলেন হয়তো, লাস্ট 20 মিনিটসে অঙ্কুশদা ঢুকলেন, দারুণ হয়ে যাবে, সব গিলে খাওয়ার মতন ব্যবস্থা হবে আর কি। হলো এবার তুফান 3 যখন আসবে তখন কিন্তু সেখানে ইউনিভার্স হিসেবে দেবদাকে প্ল্যান করা যেতে পারে। ইয়েস, দেবদাকে একদম ডিফারেন্ট। অনেকেই বলছে দেব ভিলেন হোক, না দেব ভিলেন হোক এটা আমিও চাই না, সাকিবিয়ানরাও চাই না, আমি শিওর যে সাকিবিয়ানরা চায় না, কারণ সাকিবিয়ানরা শাকিব খান অ্যান্ড দেব এইটা দেখতে চায়, বন্ধুত্বটা দেখতে চায়, ভিলেনটা নয়। দেবদা এত সাপোর্ট করে, দেব ফ্যান্সরা এত সাপোর্ট করে, শাকিব খান দেবদাকে বলে আমার কাছের মানুষ, সে ভিলেন হোক একটা সিনেমাতে সেটা কেউ চাইবে না। তো শাকিব খান অ্যান্ড দেব এই বিষয়টা কিন্তু পরবর্তীতে দেখা যেতে পারে। ধরো খাদান, এটাও কিন্তু 90s টাইমে একটা ব্যাকড্রপের গল্প, তাই খাদানের সাথে কিন্তু একটা ক্রস ওভার করে দেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা পসিবল যদি এখানকার সুজিত দা বা সেই সমস্ত ডিরেক্টররা একসাথে হয়। দেখো এগুলো সব স্বপ্ন, কিন্তু এগুলো যদি কোনোভাবে সম্ভব হয় না, ইউনিভার্স কিন্তু করাই যেতে পারে। শুধু এদের এখানে প্রত্যেকটা মানুষকে এক হতে হবে। জানি এটা অনেক বড় একটা কথা আমি বলছি, অনেক বড় একটা প্ল্যানিং আমি বলছি, আমি তো আমার স্বপ্নের কথা বলছি, এবং আমাকেও এটা জিজ্ঞেস করা হয়েছে। অসম্ভব বলে কিছু নেই পৃথিবীতে। মানুষ যদি চাঁদে যেতে পারে, মানুষ যদি এত কিছু করতে পারে, অসম্ভব বলে কিছু নেই, শুধু এক হতে হবে সবাইকে। দেবদার খাদানের সাথে একটা ক্রসওভার লাগিয়ে দেওয়া যেতে পারে, আদারওয়াইজ দেবদাকে একটা স্ট্যান্ডার্ড ক্যারেক্টার হিসেবে এখানে ইন্ট্রোডাকশন দেওয়া যেতে পারে 50-50 পুরো। শাকিব খানও থাকবেন 50%, দেবদাও থাকবেন 50%, আর সাপোর্টিং কাস্টে আরফিন শুভ, ওদিকে চঞ্চল চৌধুরী, এদিকে ওর অঙ্কুশদা, এরাও সব থাকলেন। ঠিক আছে, এরা বিরাট ছবি, ম্যামত ছবি হয়ে গেল। আর লাস্ট গিয়ে তুফান 3 এর এন্ডে জিদ্দাকে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়া হলো। ধরো চেঙ্গিজ হিসেবে জিদ্দাকে ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়া হলো, একটা বড় কিছুই নিয়ে বা অন্য কিছুভাবে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হলো, যে সেইটাতে একটা কম্বিনেশন করা হলো, দারুণ হবে সেটা, মানে সেই কম্বিনেশনটাও দারুণ হবে। তো কী হবে, আস্তে 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 আরও বড়ো হবে ছবিটা। ধরো কোনো ছবিতে দেবদা থাকলেন না, একটু ছোটো পোর্শনে আইলেন দেবদা, কোনো ছবিতে জিদ্দা শাকিব খানি পুরো থাকলেন, কোনো ছবিতে অঙ্কুশদা শাকিব খানি পুরো থাকলেন, কোনো ছবিতে আবার আরফিন শুভ শাকিব। এটা লম্বা একটা প্রসেস জুড়ে যদি তুফান পুরো ফ্র্যাঞ্চাইজি চলতে থাকে, এটা কিন্তু মার্ভেলের মতন একটা ফ্র্যাঞ্চাইজি হতে পারে, বাংলার প্রথম মার্ভেলের মতন ফ্র্যাঞ্চাইজি হতে পারে, যেখানে মানে অনসাম্বল স্টারকাস্ট আসবে এবং সেই সিনেমা বিরাট 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 বিজনেস করবে। এবং এই সিনেমাটা যৌথ প্রযোজনায় হতে হবে। প্রযোজনা কীরকম যৌথ প্রযোজনায় হতে হবে? 2 বাংলা মিলে হতে হবে, মানে শুধুমাত্র বাংলাদেশ হলে হবে না, মানে ইন্ডিয়ার ভিতরেও এখানকার প্রযোজনা। ধরো যে দেবদা যে ছবিটাতে থাকলে সেই ছবিটাতে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স জুড়ে গেল। ধরো যে ছবিটাতে জিদ্দা থাকলেন জিদ্দার হাউস জুড়ে গেল, যে ছবিটাতে অঙ্কুশদা থাকলেন সেটা অঙ্কুশদার হাউস জুড়ে গেল, তার সাথে এসবিএফ তো থাকলোই, চরকি থাকলো, আলফা আই, চ্যানেল আই, এরা তো থাকলো, যেরকম আছে সেরকম থাকলোই। তো এরকমভাবে আর কি মাউন্টিং বড় করতে হবে যত দিন যাবে। হতেই পারে, কিন্তু অনেকেই আমাকে এটা জিজ্ঞেস করছে ইউনিভার্স হওয়া কি সম্ভব? তো আমি আমার এখানকার অ্যাক্টরদের দিয়ে বোঝালাম। এর সঙ্গে সঙ্গে তোমাদের ওখানেও স্টার সুপারস্টার তো সেরকম, আমি সিয়াম আহমেদ আছেন, সিয়াম আহমেদকে নেওয়া যেতে পারে, ঠিক আছে, সেও খুব ভালো অ্যাক্টর, তাকেও নেওয়া যেতে পারে। আরফিন শুভর কথা তো আমি বললাম, আরফিন শুভকে আমি প্রচণ্ডভাবে চাই তুফান 2-তে আরফিন শুভ যেন মানে মেক শিওর থাকে। আমি জানি না দেবদা জিদ্দা কতটা পসিবল, কারণ তারা অনেক বড় সুপারস্টার এখানকার, তাদেরকে অনবোর্ড আনা হচ্ছে। মানে তুফান 2 যখন 200 কোটি টাকা, মানে 100 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে, তুফান 3 যখন 200 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে, তখন তাদের কাছে মানে বলা যাবে যে হ্যাঁ ভাই এটা হিউজ একটা নাম্বার, হিউজ একটা জায়গা, তো সেটাও তাদেরকে প্রেস করা যাবে ইজিলি। কিন্তু এরা তো অনেক বড় সুপারস্টার, তো সেই একটা জায়গা হবে। কিন্তু অঙ্কুশদা, আরফিন শুভ, এদেরকে কিন্তু অঙ্কুশদা আমি জানি না কতটা পসিবল বা কী, অবশ্যই পসিবল নয় এমন কিছু নয়, তবে অঙ্কুশদা আমার মনে রাজিও হয়ে যাবেন হয়তো। কিন্তু আরফিন শুভ তাকে কিন্তু চাই তুফান 2-তে, এটা সাকিবিয়ানের একটা ভয়েস তোলো তো, আমার মনে হয় তাকে হলে হেভি জমে যাবে তুফান 2। এবং মানে চঞ্চল চৌধুরী তো রয়েছেন, এবং লাস্ট ক্লাইম্যাক্সে তুফানের পোস্ট ক্রেডিট সিন, আমি আর কিছু বলতে চাই না ভাই, চঞ্চল চৌধুরীর যা মোড়ক ঘুরে গেছে, তুফান 2-তে খেলা জমবে। এবার যা ডিসিশান নেওয়ার রাইহান রাফি নিক, যা ডিসিশান নেওয়ার বাকি যারা ডিরেক্টররা রয়েছেন, মানে তারাও যদি কোলাবরেট করতে চান তুফানের সাথে তারা নিক। আমি বারবার বলছি প্লিজ ডু নট ভার্সেস ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, প্লিজ ডু নট ভার্সেস দুই বাংলা এক হলে তবেই কিন্তু আমরা আরও বড় জায়গায় পৌঁছাবো, বিশ্বাস করো, এটা আমি বিশ্বাস করি। এবার তোমরা কি বিশ্বাস করবে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।